রাফা সীমান্ত ইস্যুতে ইসরায়েলি ষড়যন্ত্র রুখে দিল মুসলিম বিশ্ব। গাজার পুনর্গঠনে অনড় আরব জোট। ভর্তুকির দাবিতে ট্রাক্টর নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ গ্রিসের কৃষকদের। বিমানবন্দর ও বন্দর অচল করার হুমকি। ভারতের গোয়ায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। পর্যটন স্বর্গে আনন্দ করতে গিয়ে লাশ হলেন বহু পর্যটক। গভীর রাতে ভারতের পর্যটন স্বর্গ গোয়ার একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার মানুষ সেখানে গিয়েছিল সপ্তাহান্তের ছুটি কাটাতে, গান বাজনা আর আনন্দে সময় কাটাতে, কিন্তু সেই আনন্দপুরী মুহূর্তের মধ্যে পরিণত হল মৃত্যুপুরীতে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার আরপোরা গ্রামের বার্চ বাই রোমিও লেন নামের একটি নাইট ক্লাবে। ঘটনার আকস্মিকতায় পুরো ভারত তো বটেই, পর্যটন বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। ঘড়িতে তখন রাত ১২টা বেজে ৪ মিনিট। আগুন লাগার খবর শুনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়া মাত্রই ছুটে যান। আগুনের লেলিহান শিখা ততক্ষণে ক্লাবটিকে গ্রাস করে ফেলেছে। সারা রাত ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভোরের আলো ফোটার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বটে, কিন্তু ততক্ষণে ২৫টি তাজা প্রাণ ঝরে গেছে। নিহতদের মধ্যে অন্তত ৪ জন ছিলেন পর্যটক। আর সবচেয়ে দুঃখজনক বিষয়, নিহতদের মধ্যে ১৪ জনই ছিলেন ওই ক্লাবের কর্মচারী বা স্টাফ, যারা অন্যদের সেবা দিতে গিয়ে নিজেরাই প্রাণ হারান। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৬ জনকে, যাদেরকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পর্যটক অবনীশ জানান, ধোঁয়া দেখে অভ্যস্ত হওয়ায় প্রথমে আগুন লাগার ব্যাপারটি নজরে আসেনি। আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে ভাবলাম এখানে এত দূষণ কেন, কারণ আমরা সাধারণত ধোঁয়া দেখতে অভ্যস্ত। কিছুক্ষণ পরে জানতে পারলাম এখানে আগুন লেগেছে। আমাদের ভাগ্য ভালো, কারণ আমাদের ক্যাব ড্রাইভার দেরি করেছিল, না হলে আমরা এখানেই থাকতাম। এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসেছে ভারতীয় প্রশাসন। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, কেন এবং কিভাবে এই আগুন লাগলো তা খুঁজে বের করতে তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, নিহত প্রত্যেক পরিবারকে ২ লক্ষ ভারতীয় রুপি দেওয়া হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০,০০০ ভারতীয় রুপি। গোয়া ভারতের এমন একটি জায়গা যেখানে পাহাড় আর সমুদ্রের টানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। সরকারি তথ্য বলছে, বছরের প্রথম ৬ মাসেই প্রায় ৫৫ লাখ মানুষ গোয়া ভ্রমণে গেছেন, যার মধ্যে ২,২১,০০০ ছিলেন বিদেশি। এমন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এই ধরনের দুর্ঘটনা নিরাপত্তার বিষয়টিকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ট্রাক্টর নিয়ে পুলিশের সাথে রীতিমতো যুদ্ধে নেমেছে গ্রিসের কৃষকরা। হাজার হাজার বিক্ষুব্ধ কৃষক পুলিশের তৈরি করা কঠোর নিরাপত্তা বেষ্টনী বা ব্যারিকেড ভেঙে সোজা শহরের প্রধান বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষকেরা তাদের চাষাবাদের কাজে ব্যবহৃত বিশাল বিশাল ট্র্যাক্টরগুলোকে অনেকটা ট্যাঙ্কের মতো ব্যবহার করে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করছিল, যার ফলে দাঙ্গা পুলিশের সাথে তাদের তুমুল সংঘর্ষ বেঁধে যায়। গত কয়েকদিন ধরেই গ্রিসের উত্তর ও মধ্য অঞ্চলগুলোর মহাসড়কগুলো কৃষকেরা দখল করে রেখেছে এবং তাদের হুমকি, দাবি না মানলে তারা দেশের সব বিমানবন্দর এবং সমুদ্র বন্দর অচল করে দেবে। ৫ ডিসেম্বর শুক্রবারের এই হট্টগোলের মূল কারণ ইউরোপীয় ইউনিয়ন থেকে পাওয়া কৃষি ভর্তুকি। কৃষকদের অভিযোগ, তাদের প্রাপ্য আর্থিক সাহায্য বা অনুদান দিতে সরকার অকারণে দেরি করছে। কিন্তু এই দেরির পেছনে লুকিয়ে আছে এক বিশাল দুর্নীতির গল্প। তদন্তে দেখা গেছে, কিছু অসাধু কৃষক সরকারি কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে বড় ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা এমন সব জমি বা গবাদি পশুর মালিকানা দাবি করে কাগজ জমা দিয়েছে যা আসলে তাদের নেই। উদ্দেশ্য ছিল মিথ্যা বলে ইইউ এর তহবিল থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। ইউরোপীয় পাবলিক প্রসিকিউটর অফিস তদন্ত করে এই চুরির প্রমাণ পেয়েছে এবং জানিয়েছে ব্যাপক হারে তহবিলের অপব্যবহার হয়েছে। এর ফলে এখন ভালো মন্দ সব কৃষকের টাকাই আটকে গিয়েছে। গ্রিসের সরকার এবং পার্লামেন্ট বর্তমানে ওপে কেপে নামক সেই সরকারি সংস্থাটির ওপর তদন্ত চালাচ্ছে, যারা এই টাকা বিতরণের দায়িত্বে ছিল। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্নীতির কারণে প্রায় ৪০,০০০ আবেদন এখন নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে, যাতে চোরদের ধরা যায়। যদিও গত বুধবার সরকার কথা দিয়েছে সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং ২০২৪ সালের চেয়েও বেশি পরিমাণ ভর্তুকি দেওয়া হবে, কিন্তু কৃষকেরা আর ধৈর্য ধরতে রাজি নয়। দুর্নীতির তদন্ত, টাকার অপেক্ষা আর পুলিশের সাথে ট্রাক্টরের লড়াইয়ে গ্রিসের রাজপথ এখন উত্তপ্ত।
রাফা নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে ইসরায়েল। এই সীমান্ত তারা এমনভাবে খুলতে চায় যেন ফিলিস্তিনবাসী কেউ একবার বের হলে আর ঢুকতে না পারে। ইসরায়েলের এই সিদ্ধান্তের কারণে গত ৫ ডিসেম্বর শুক্রবার বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের এই মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আরব দেশগুলো মনে করছে ইসরায়েল এর মাধ্যমে ফিলিস্তিনিদের জোর করে তাদের ভিটে মাটি থেকে সরিয়ে দিতে চাইছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল ইঙ্গিত দিয়েছিল তারা রাফা সীমান্ত কেবল একমুখীভাবে খুলবে, যাতে গাজার মানুষ মিশরে চলে যেতে পারে কিন্তু আর ফিরে আসতে পারবে না। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের জোর করে তাদের ভিটে মাটি থেকে সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গাজার জনগণের স্বাধীন চলাচলের অধিকার নিশ্চিত করার জন্য রাফা সীমান্ত অবশ্যই দুই দিকেই খোলা রাখতে হবে, ঠিক যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় বলা আছে। এই মন্ত্রীরা আরও জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজের জমিতেই থাকবে এবং দেশকে আবার গড়ে তোলার কাজে অংশ নেবে। এই পরিকল্পনার মূল লক্ষ্য এটাই। ইসরায়েল এর আগে ঘোষণা করেছিল তারা একমুখীভাবে সীমান্ত খুলবে, কিন্তু মিশর সরকার এই বিষয়ে ইসরায়েলের সাথে কোনো সমন্বয়ের কথা অস্বীকার করেছে। উল্লেখ্য, মে মাস থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের দিকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ সীমান্তটি প্রায় বন্ধ হয়ে আছে। আরব মন্ত্রীরা যুদ্ধবিরতি রক্ষা করা, বেসামরিক মানুষের দুর্দশা কমানো এবং গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের দায়িত্ব ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন। প্রায় ৮০ বছর অপেক্ষার পর ফুল ফোটায় এই গাছ, আর এরই সাথে ঘনিয়ে আসে গাছটির মৃত্যুর সময়। প্রায় ৬ তলার সমান উঁচু এই রাজকীয় গাছগুলো সারা জীবনে শক্তি সঞ্চয় করে শুধুমাত্র এই একটি মুহূর্তের জন্য। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত এই গাছে ফুল ধরা একই সাথে প্রশান্তির আর বেদনার। সেখানকার আকাশ ছোঁয়া তালিপট পাম গাছগুলোতে ফুটেছে অদ্ভুত সুন্দর ফুল, যা এই গাছগুলোর জীবনে একমাত্র এবং শেষ ফুল। প্রায় ২০ মিটার বা ৬ তলা ভবনের সমান উঁচু এই গাছগুলো বেড়ে উঠতে এবং ফুলের জন্য প্রস্তুত হতে ৩০ থেকে ৮০ বছর পর্যন্ত সময় নেয়। এই গাছগুলো মূলত আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কার নিজস্ব প্রজাতি, যা ১৯৬০-এর দশকে বিখ্যাত ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট রবার্তো বার্লে মার্কস ব্রাজিলে নিয়ে গিয়েছিলেন। রিও ডি জেনিরোর বোটানিক্যাল গার্ডেনে বর্তমানে ৩টি এমন বিশাল গাছ রয়েছে, যার মধ্যে ২টি এখন ফুলে ফুলে ভরে গেছে। অপর গাছটি মাত্র ১ বছর আগে লাগানো হয়েছে, তাই সেটিতে ফুল ধরা দেখতে হলে মানুষকে অপেক্ষা করতে হবে আরও কয়েক যুগ। এর আগে সর্বশেষ ২০১০ সালে সেখানে এমন দৃশ্য দেখা গিয়েছিল। ব্রাজিলের বোটানিক্যাল গার্ডেনের লিভিং কালেকশন কিউরেশন বিভাগের প্রধান থাইস হিদালগো জানান, এই গাছ শুধুমাত্র অনুকূল পরিবেশেই ফুল ফোটায়। এটি একটি বড় ধরনের খেজুর গাছ। এর উচ্চতা ২০ মিটারেরও বেশি হতে পারে। এর পাতার ব্যাস প্রায় ৫ মিটার পর্যন্ত হয়। পুরো জীবনে গাছটি মাত্র একবার ফুল ফোটায়। গাছটি যখন পুরোপুরি বড় হয় তখন পরিবেশ অনুকূল হলে সে একবার ফুল ফোটায়, ফল ধরে, তারপরে স্বাভাবিকভাবেই মারা যায়। এখন যারা এই দৃশ্য দেখছে তারা হয়তো তাদের জীবনে আর দ্বিতীয়বার এই নির্দিষ্ট স্থানে এমন দৃশ্য নাও দেখতে পারে। বোটানিক্যাল গার্ডেন ছাড়াও আতেরো দো ফ্লামিঙ্গো পার্কে আরও কিছু গাছে ফুল আসা শুরু হয়েছে, তবে সব গাছে একসঙ্গে ফুল আসে না। পরিবেশ এবং আবহাওয়ার উপর ভিত্তি করে এক একটি গাছ এক এক সময় পূর্ণতা পায়। এই জাদুকরী প্রক্রিয়ার সবচেয়ে করুণ দিকটি হল, ফুল ফোটার প্রায় ১ বছর পরেই গাছটি প্রাকৃতিকভাবেই মারা যায়। কয়েক দশকের ধীর গতির বৃদ্ধি এবং তিল তিল করে জমানো সব শক্তি শেষবারের মতো উজাড় করে দিয়ে গাছটি যেন তার বিদায় লিপি লিখে যায়। বোটানিক্যাল গার্ডেনে ফুল ঝরে যাওয়ার পর গাছগুলোকে গোড়া থেকে কেটে ফেলা হয়, যাতে সেখান থেকে পড়া বীজ থেকে নতুন চারা জন্ম নিতে পারে। এভাবেই একটি প্রজন্মের সমাপ্তি ঘটে এবং ভবিষ্যতের জন্য নতুন প্রাণের সঞ্চার হয়।